সুখবর রয়েছে তোমাদের জন্য। কয়েকটা কারণে চলতি বছর এসএসসি রেজাল্টে পাশের হার বাড়বে আমরা আশা করছি। তবে সেটা কত পার্সেন্ট এবং কিভাবে, এটা নিয়ে প্রশ্ন। দেখো, বর্তমানে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে গত 4 বছরের থেকে 5 বছরের থেকে এবছরের এসএসসি রেজাল্টের পাশের হার নাকি অনেক ভালো হবে। কিন্তু কেন, এটা আসলে কেউ বুঝতে পারছে না। এবং আমরা বলছি হ্যাঁ, ঘটনা আংশিক সত্য এবং অবশ্যই পাশের হার বৃদ্ধি পাওয়া উচিত। সেভাবেই তোমরা পরীক্ষা দিয়েছো, টিচাররা সেই ফিডব্যাকটাই দিয়েছে তোমাদের খাতা দেখে। তারাও বলছে এমন কথা। আমরা ট্রাই করছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য পাশের হার কেমন হইতে পারে। দেখো, এখানে যে কথাবার্তাগুলো বলছি, আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। এখানে যে কথাগুলো বলছি এটা আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে শিক্ষকদের সাথে কথাবার্তা বলে আমরা এগুলো আলোচনা করছি। মানে এখন পর্যন্ত কিন্তু বোর্ড থেকে জানায়নি পাশের হার কত হবে, বাড়বে কি কমবে। এটা আগে বলে রাখলাম, কারণ এখানে ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করছি, যেটা আমরা অলরেডি রেজাল্ট নিয়ে তোমাদের পরীক্ষা নিয়ে প্রায় 7-8 বছর ধরে কাজ করছি। তো আমাদের কাছে মনে হচ্ছে। এখন আসি যে রেজাল্টের ব্যাপারে কি হতে পারে। দেখো, শিক্ষামন্ত্রী এখানে অনেকেই বলতে পারে যে নকল হইতে দেন না, এটা দেন না, ওটা দেন না, গ্রেস মার্ক দেন না, যার কারণে তোমাদের রেজাল্ট খারাপ হচ্ছে বা তোমরা অনেকে খারাপ করতে পারো। পয়েন্টটাকে ক্লিয়ার হও যে এখানে আগের বছরগুলোতে এমন না যে আহামরি অনেক দিছে, এমন না। হ্যাঁ, 2021-22 যখন অটো পাস ছিল তখন এটা আলাদা কাহিনী, ওই সময় পোলাপান পড়ালেখা করতে পারে না, ওইটা আলাদা ব্যাপার। বাট এই 26-27 এসে এখন আর এই জিনিসগুলো, এই 25-24 কেউ দেয় না অটো পাস বা ওই গ্রেস মার্ক খুব বেশি দেয় নাই। সো তোমরা যেটা পাচ্ছ না, মানে তোমরা খুব আশাহত হয়েও না যে ওরা অনেক পাইছে তোমরা পাচ্ছ না, এমন কিছু না। তোমাদের পরীক্ষাটা তোমরা আলহামদুলিল্লাহ দিয়েছো, এইটা একটা ফার্স্ট কথা। সেকেন্ড বিষয় হচ্ছে যে শিক্ষামন্ত্রী নকল প্রতিরোধ করছে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। নকল করে তো তুমি ভালো রেজাল্ট করতে সেই, তাহলে তোমার দরকার নেই ভালো রেজাল্ট করার বা তোমার পাশ করার দরকার নেই। তোমরা যদি নকলের আশা থেকে থাকো তাহলে একটা আলাদা বিষয়। বাট নর্মাল যারা স্টুডেন্ট, যারা সুন্দর করে পরীক্ষা দিয়েছে একটা সুন্দর পরীক্ষা ব্যবস্থার মধ্যে, তারা এখানে ইনশাল্লাহ ভালো ফলাফল করবে, এটা আমাদের আশা। এখন আসি যে মূল্যায়ন করা নিয়ে শিক্ষকদের কি মতামত ছিল। শিক্ষকদের মতামত ছিল যে গত বছরগুলোতে, যেমন আমি 25-এর কথা বলি, তোমরা জানো 25 এবং 26-এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স কোথায় বলো তো? সেটা হচ্ছে সিলেবাসে। 25-এর ফুল সিলেবাসে ফুল বই পরীক্ষা হয়েছে, 26-এ কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। আবার অসুবিধা হচ্ছে 25-এর ওরা অনেক বছর সময় পেয়েছে, 2 বছর, তোমরা পাইছো মাত্র 1 বছর। 1 বছর এই বইগুলো পড়ছো। সো সেই জায়গা থেকে তোমাদের হিসেবটা একটু আলাদা। তোমরা অ্যাডভান্টেজও আছে বাট ডিসঅ্যাডভান্টেজও তোমাদের আছে। তো শিক্ষকদের কথা ছিল যে 25-এ যেভাবে খাতা দেখেছি সেখানে পার 100 স্টুডেন্ট প্রতি যেমন ফেল ছিল, এবার তুলনামূলক সেই ফেলের পরিমাণটা খুবই কম, খুবই কম। যার মধ্যে স্পেসিফিক একটা সাবজেক্টের নাম উল্লেখ করতে চাই। যেমন তোমাদের রয়েছে বাংলা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, 2টা বিষয়ে, তারপর রয়েছে ইংরেজি ফার্স্ট সেকেন্ড, তারপর রয়েছে ম্যাথ। এবং যদি আমি একটু গ্রুপ সাবজেক্টের কথা বলি, বিশেষ করে 2টা গ্রুপ সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে, মানে 2টা না, মানে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, মানে তোমার পুরো 4টা বিষয় সায়েন্সের। আর তোমার হচ্ছে কমার্সের অ্যাকাউন্টিং। এই যে সাবজেক্ট করার কথা আমরা বললাম, এবং অবশ্যই আছে কমার্স এবং মানবিকের বিজ্ঞানও আছে। এই সাবজেক্টগুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রতি বছরই ফেল করে, বিশেষ করে ইংরেজিতে, বিশেষ করে ম্যাথে। সো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোতে এবছর বলছে তারা, ওই সেম টিচাররাই বলছে যে গত বছর থেকে পেপারগুলো অনেক স্ট্যান্ডার্ড মানের পাচ্ছি, অনেক ভালো পরীক্ষা দিয়েছে স্টুডেন্টরা। গত বছর থেকে আশা করা যায় এবছর রেজাল্ট ভালো হবে, কারণ ফেলের পরিমাণ আমরা কম ফিল করেছি। ফেল একটা জিনিস আর এ প্লাস পাওয়া একটা জিনিস। হ্যাঁ, এ প্লাস কমতে পারে, এ প্লাস আর গত বছর যাবে সেখান থেকে আরও কমতে পারে, কিন্তু পাশের হারটা বাড়বে বলে আমাদের কাছে মনে হয়। এখন এখানে কত পার্সেন্ট বাড়বে? দেখো, গত বছর পাশের হার ছিল কত জানো? গত বছর পাশের হার ছিল 67%, মেবি এরকমই ছিল, 67 টাইপের, মানে 70-এর নিচে ছিল। কিন্তু 100 জনে মূলত 67 জন বা 68 জন পাস করছে, 32 জনের মধ্যে ফেল করছে। মানে বুঝো, 100 জনে 32 জন, হিউজ সংখ্যক শিক্ষার্থী ফেল করছে। বাট এবছর আশা করি যে এই পাশের সংখ্যাটা আমরা মোটামুটি ধারণা করছি এবার 70+ হবে। 70+ থেকে 75 অথবা 80-র মধ্যে থাকবে। 70 থেকে 80-র মধ্যে তোমাদের পাশের হারটা হবে। তার আরও একটা রিজন হচ্ছে শর্ট সিলেবাস। দেখো, ওরা 2 বছর পর, 2 বছরে 25-এর স্টুডেন্টরা, 24-এর স্টুডেন্টরা 2 বছর গণিত পড়ছে, 17টা অধ্যায়। পড়াশোনা কিন্তু হয় পরীক্ষার আগের ঠিক 6 মাস বা 8 মাসে। সো ওভারঅল তোমাদেরও কিন্তু সেই একই রকমের 6 মাস বা 8 মাস তোমরা লাস্টের দিকে বেশি পড়ছো। সো ওরা ওই 9-এর পুরো 9টা তো ওরা অনেকে ফালতু সময় কাটায়, খুব পুরোপুরিভাবে পড়াশোনা করে না, 10টা টাইম দেয়। তো তোমরা 10-এ টাইম দিছো, তোমরা আবার পাইছো শর্ট সিলেবাস, যার কারণে প্রশ্নর ক্ষেত্রে তোমরা
মানে রিভিশন দেওয়া থেকে শুরু করে সব কিছু একটা লিমিটেড অধ্যায়ের মতো ছিল। হ্যাঁ, এটা তোমাদের ওই যে বলি যে 9-এর সময়টা পাও না, যার কারণে এই অল্প সময়ের মধ্যে এইগুলো পড়তে হয়েছে। সো সর্বশেষ পরীক্ষার সময় এসে তো তোমাকে 17টা অধ্যায় পড়তে হয় না গণিতের। তোমার হচ্ছে বাংলা প্রথম পত্রের তো 15টা কবিতা, 15টা গল্প পড়তে হয় না, 6-7টা করে গল্প কবিতাই পড়তে হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি কায়দায় প্রশ্নটা তোমাদের কন্ট্রোলে ছিল, খুব কঠিন কোশ্চেনের পরীক্ষা হয় নাই। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয় 70 থেকে 80% তোমাদের বাসায় আর ইনশাল্লাহ এবছর থাকবে। এখন বাকিটা আল্লাহ ভরসা। দেখো, এটা আমরা আমাদের জায়গাতে প্রেডিক্ট করে বলছি, একটা প্রবাবিলিটি ছিল আমাদের, কিন্তু এখন দেখা যাক যে শিক্ষা মন্ত্রণালয় কেমন কি রেজাল্ট দেয়, বোর্ডগুলো কেমন কি রেজাল্ট দেয়। তবে আমার প্রেডিকশন শোনো, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, বিভিন্ন সময় আমরা প্রেডিকশন দেই। আমার এবার মনে হয় যে এবছর রাজশাহী বোর্ড ফার্স্ট করবে, সেকেন্ড করবে যশোর বোর্ড, ঢাকা বোর্ড বা দিনাজপুর বোর্ড থার্ড, এরকমই থাকবে, থার্ড ফোরে। আর এমনকি পরীক্ষার্থীর সংখ্যা আবার বরিশাল অনেক কম, কিন্তু বরিশালের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, কুমিল্লাতেও কঠিন হয়েছে, চট্টগ্রামও থাকছে। এই যে টপ 1, 2, 3, 4-এর মধ্যে আমি যেগুলো বললাম, রাজশাহী, যশোর, ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম এরাই থাকছে, ঠিক আছে। আর ময়মনসিংহ, সিলেট এরা আস্তে আস্তে পিছের দিকে থাকবে, কারণ এগুলো অনেক কোশ্চেন কঠিন হয়েছে। এগুলোর ক্ষেত্রে প্রতি বছর রেজাল্ট এমনই হয়। দেখা যাক এখন কি হয় এবছর। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা, টেনশন করো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।